নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সর্বচর্চিত বিষয় হলো পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর 25% কবে পাওয়া যাবে। আপনারা সকলেই এটা জেনে গেছেন যে বকেয়া ডিএ দেওয়ার জন্য নবান্ন একটি তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দিয়েছে, যাতে করে সঠিক হিসেব করে কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া যায়। এটা পরিষ্কার, যেহেতু ভারতের সর্বোচ্চ আদালত বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে, এতে করে এবার ডিএ কিন্তু দিতেই হবে, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ কিন্তু দিতেই হবে। তা পিএফে দেওয়া হোক বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, দিতে কিন্তু হবেই। এই বকেয়া ডিএ পাবেন পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বর্তমানে কর্মরত কর্মচারী, পেনশন প্রাপক ও ফ্যামিলি পেনশন প্রাপক সকলেই। এবার আসি আসল কথায়। যে তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা অ্যাপের মাধ্যমে হোক বা WBIFMS এর নতুন কোনো আইকন যুক্ত করে হোক, তা কর্মচারীরা কবে থেকে দেখতে পারবেন বা কর্মচারীদের সামনে কবে তা আসবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরের সপ্তাহে আনুমানিক 16 থেকে 19 তারিখের মধ্যেই সকলের সামনে আসবে এবং আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হবে। সমস্ত কর্মচারী বকেয়া ডিএর পরিমাণ সঠিক জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে বা WBIFMS এর নতুন যদি আইকন যুক্ত হয় সেখানে। তাহলে বললাম পরের সপ্তাহে আনুমানিক ডেট হলো 16 থেকে 19, অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে। এবার আসি কবে নাগাদ বকেয়া ডিএ পাওয়া যাবে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশের অন্তিম সময় হচ্ছে 26শে জুন পর্যন্ত, তাই তার আগেই 23 তারিখ নাগাদ হয়তো আনুমানিক ডেট আমি বলছি যে 23 তারিখ নাগাদ অর্থ দপ্তর হয়তো নির্দেশ দিয়ে জানিয়ে দেবে কবে নাগাদ এই বকেয়া ডিএ পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে। সেটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাওয়া যাবে নাকি পিএফে পাওয়া যাবে। আনুমানিক ডেট হলো 23 তারিখ। তবে বর্তমানে কর্মরত যারা আছেন ওনারা পিএফে পেলেও পেতে পারেন, কিন্তু যারা পেনশনার আছেন, যারা পেনশনভোগী আছেন বা ফ্যামিলি পেনশনার যারা আছেন, ওনাদের কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই দিতে হবে। আরও একটি বিষয়, আমি যে আনুমানিক তারিখ জানালাম, যদি মিলে যায় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি পরের ভিডিওতে বলবো অ্যাপ বা আইকন যাই হোক না কেন, যার মাধ্যমেই হোক না কেন, সেখানে কি কি তথ্য দিতে হবে সে সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।